ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। আবু জাহেল, ফিরআউন এদের বিচার হবে কেন? এমনকি বিতর্ক করছেন। ও আল্লাহ, তাহলে সে কি মুসলিম? তাকে বলেন আপনি ভালো করে পড়াশোনা করুন, আল্লাহ রাসূল হাদিস সহিহ, তাহলে আপনার বুঝে আসবে। আল্লাহ নিজে বলেছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, আমি সবকিছুই তাকদীর, সবকিছুকে পরিমিত ভাবে সৃষ্টি করেছি। কদর মানে এই তাকদীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, কাগজ শুকিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তোমাদের সকলেরই ঠিকানা লিখা আছে, কে যাবে জান্নাত, কে যাবে জাহান্নাম, নির্দিষ্ট। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে যদি এরকম হয়ে যায় তাহলে আর আমল করে কি, আর কি করবো আমরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ই'মালু ফাকুল্লুন মুয়াসসার লিমা খুলিকা লাহ, তোমার কাজ যেটা তুমি করো, তুমি তোমার কাজ করো, তোমার আমল ওইটাই, ওটা গাইবের ব্যাপার, এটা আমাকে দেখতে হবে না, আমি দেখবো আমার কাজ। আপনি যদি ইস্কাল করে ওখানে বসে থাকেন তাহলে তো আপনি মুসলমানই না। আপনি ভালো মন্দ তাকদীরের উপর ঈমান যদি না রাখেন তাহলে আপনি মুসলমানই না। এটা তার ইস্কাল। হ্যাঁ, ডিবেট করবে কি? সে মুসলমান, মুসলমান যদি ডিবেট, হ্যাঁ, ডিবেটের কিছু নেই। আপনি যে বলেন জিবরিল আলাইহিস সালাম যখন প্রশ্ন করলেন, বলেন তো ঈমান কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরকম যে তুমি ভালো মন্দ তাকদীরের উপর ঈমান রাখবে। এর মানে কি? ঈমান রাখা এক কথার, বাস্তবে আমল করা এক কথা। ওকে কাউকে দিয়ে বুঝান, এই যে এইসব হাদিস যদি সম্ভব হয়, কোনো আলেম বিজ্ঞ কেউ যদি জানে, ওকে বলেন এটা। কিন্তু সে বলে না, তাকদীর মুকদীর নাই, তাহলে আবু জাহেল দুষ করলো কি? এটা একটা কথা হলো, এটা তো সীমালঙ্ঘন। এই গেলে এক। দ্বিতীয় নম্বর, আপনিও তার সাথে কঠোরতা না করে নরম আচরণ করেন, নরম আচরণ, ভালো ব্যবহার করেন। আপনারটা আপনি বেশি কঠোরতা করবেন না, এরকম খুঁজলে আমরা, আল্লাহু আ'লাম কি যে অবস্থা, আল্লাহুল মুস্তাআন, আল্লাহ হেফাজত করুন।